নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্টনারে, যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন। এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। সো লেট সি। তো এই মুহূর্তে আপনার পার্সনের ডিপ থটস কী রয়েছে। সেকেন্ড ফার্স্ট দেখে নিই নাইট অফ ওয়ান্সের কার্ড। ওকে, আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না, আপনি জানেন, আপনারা প্রত্যেকেই জানেন। আমি অ্যাস্ট্রোলজিস ভিডিও দিয়ে থাকি। তো কালকেই ভেবেছিলাম আপলোড করে দেবো একটা ভিডিও অ্যাস্ট্রোলজিসের শর্টস, সেটা করতে পারিনি, তবে আজকে ডেফিনেটলি আসবে। ঠিক আছে, আজকে অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আপলোড করব। সো দেখবেন। তো যে দেখে নিই, 7 8 অফ সোর্স, কুইন অফ কাপস, দ্য ফুল, এগেন ফুলের কার্ড এসছে। আর একটা কার্ড নেব, হুইল অফ ফরচুন। ওকে ফাইন। হোপফুলি কার্ড দেখা যাচ্ছে, সকলেই দেখতে পারেন। অল সাইন আর প্রেজেন্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, প্রথমে সাইনগুলো বলি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, অল সাইনই প্রেজেন্ট, কোনো সমস্যা নেই। তবুও কিছু সাইন আমি এখানে মানে বলে দিচ্ছি। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি এবং হচ্ছে অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি। এই মুহূর্তে এই কার্ডগুলি কিন্তু উপস্থিত হয়ে রয়েছে। এবং পাশাপাশি যেটা বলবার সেটা হলো যে আপনার পার্সন, যেটা দেখতে পাচ্ছি, নাম্বারগুলো বলে দিচ্ছি, 12, 10, 8, 13, এই নাম্বারগুলোই সব থেকে বেশি হাইলাইটেড নাম্বারগুলো রয়েছে। হয় আপনার বা আপনার পার্সনের এগুলোর বার্থ ডেট, মানে ডেট যেটা হয় সেটা হতে পারে। এছাড়া হচ্ছে যে অগাস্ট মাস, অক্টোবর, জানুয়ারি, ডিসেম্বর এবং হলো যে এপ্রিল মাস, এই মাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভাইস ভার্সা হতে পারে যে আপনার বা আপনার পার্সনের কিন্তু এই ডেট, বার্থ ডেট, মানে হয় আপনার হতে পারে বা আপনার পার্সনের ডেট অফ বার্থটা, বার্থ মান্থটা এটা হতে পারে। ঠিক আছে, এছাড়া যেটা দেখার বিষয় সেটা হলো যে হতে পারে যে আপনাদের মধ্যে কেউ একজন জলরাশি থেকে বিলং করছেন, কেউ একজন হচ্ছে হয়তো বায়ু রাশি থেকে বিলং করছেন বা হচ্ছে ফায়ার সাইন থেকে বিলং করছেন, এটা দেখতে পাচ্ছি। তো চলুন আগে ক্ল্যারিফাই করলে সবগুলো বোঝা যাবে। আচ্ছা, এটা সম্পূর্ণ সবাই থেকেই বলে দিচ্ছি, এটা জেনারেল রিডিং। জেনারেল রিডিংয়ের উপরে বেস করে কেউ পার্সোনাল ডিসিশানস নেবেন না। পার্সোনাল ডিসিশানস নেওয়ার আগে কী আছে না আছে, কবে ঠিক হবে, কি আর চলছে আপনাদের জীবনে, সমস্ত বিষয়টাকে ডিসিশান নেওয়ার আগে একটা পার্সোনাল কনসালটেশনস নিয়ে নেবেন। তার আগে আমি বলি, এটা অ্যাস্ট্রো-ট্যারট, আমি যেহেতু অ্যাস্ট্রো-ট্যারট কনসালটেন্ট, আমি কিন্তু দুটোকেই প্রেফারেন্স দিই। অবশ্যই অ্যাস্ট্রোলজি কনসালটেশনস তার মধ্যে থাকবে, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পেতে পারেন, অন্তত চেষ্টা করা হয়। কারণ ট্যারট এনার্জি কিন্তু শিফট হয়ে যায়। ওকে, তো এনার্জি এই জন্যই বলা। আর যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়, শুধুমাত্র যে লাভ লাইফ নিতে হবে এমনটাও নয়। কেরিয়ার, হেলথ, সমস্ত বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে মেল আইডি দেওয়া থাকে, অথবা কমেন্ট সেকশানে মেল আইডি আপনাদের দেওয়া থাকে, প্রোভাইড করা থাকে আমার চ্যানেলের নামে। জাস্ট মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন এরকম একটা কিছু বলবেন। দ্যাটস ইট। ওকে, সো ফার্স্ট বলে দিই নাইট অফ ওয়ান্সের কার্ড, 4 of cups, ওকে, দ্য ফুল। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক ফুল কার্ড এসছে, এখানেও কিন্তু বটম অফ দ্য ডেক এখানটাতে ফুল কার্ডটা ছিল। তো এখানে আবারও কিন্তু এই লাস্ট এনার্জিটা তো এইটাই এসেছিলো, এবং আজকেও কিন্তু সেটা কিছুটা হলেও একই এনার্জি শিফট করেছে। কারণ হলো যে আপনার পার্সন, যেটা দেখতে পাচ্ছি, যে উনি এই রিলেশনশিপটার বিষয় নিয়ে কিছু রিস্ক নিতে পছন্দ করে না। মানে এমন এমন সময় এমন একটা মানুষের যখন সমস্যা চলে রিলেশনশিপ নিয়ে,
তখন কাউকে না কাউকে কিন্তু এগোতে হয় বা কিছু সময় হলেও রিলেশনশিপেও কিন্তু রিস্ক নিতে হয়। তো এই ব্যক্তি দেখতে পাচ্ছি যখনই কোনো না কোনো প্রবলেম আপনাদের লাইফে অ্যারাইজ করে, আপনি সবসময় দেখেছেন এই ব্যক্তি আপনার লাইফ থেকে আগে চলে গেছে। উনি নিজেকে আগে সেফ সাইড করার চেষ্টা করেন, পাশে থাকার পরিবর্তে উনি কিন্তু পাশ থেকে চলে যাওয়াটাকেই সব থেকে বেশি মানে সুটেবল মনে করে। এটাই আমি দেখতে পাচ্ছি। এবং এই করে এটা একবার নয়, বহুবার এরকম হয়েছে। আবারও হয়তো উনি ফিরেছেন, আবারও হয়তো ব্যাক করেছেন, কী অনুযায়ী, যখন টাইম ইজ সুটেবল। দেখছেন যে সব কিছু ঠিক হয়ে যেতে পারে, সব কিছু হ্যান্ডেল হয়ে গেছে, টাইম সুটেবল হয়ে গেছে, সমস্ত কিছুটা মোটামুটি ঠিক, দেন উনি কাম ব্যাক টু ইয়োর লাইফ, এরকম দেখতে পাচ্ছি। কিন্তু যখনই কোনো একটা ওনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, কোনো একটা রিস্কের বিষয়টা আছে, কোনো দায়িত্ব তার উপরে দেওয়া হলো, ব্যাস সঙ্গে সঙ্গে কিন্তু উনি মানে উদাও হয়ে যাচ্ছেন। এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি। মানে রিলেশনশিপটাতে কোথাও সামহাও হয়তো রেসপন্সিবিলিটি নিতে, এই জিনিসগুলোতে দেখতে পাচ্ছি কোনো একটা প্রবলেম ক্রিয়েট করেছে। তো এই মুহূর্তে আবারও সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি, পাস্টে এই এনার্জিটা ঘটেছে। এবং এতে এই করে 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 না আপনাদের মধ্যে একটা ভীষণভাবে একটা মানে ওনারও জন্য একটা মানে এখনও অ্যাটাচমেন্ট আছে। নাইট অফ ওয়ান্সের কার্ড, ওনারও একটা অ্যাট্রাকশন ফিল হচ্ছে এবং আপনারও কিন্তু একটা অ্যাটাচমেন্ট এখনও আছে। কিন্তু কোথাও যেন আপনিও যেন সেই আগের মতো সেই আগের এনার্জিটাতে আপনি আর তাকে মানতে পারেন না। আপনি কখনোই মানতে আপনি আপনি এই এনার্জিটাতে যেহেতু শিফট করেছেন, 9 অফ পেন্টিকলসের কার্ড, সেই জন্য আপনার এইরকম কী বলবো যে মানে কোনো রকমভাবে মানে একটা কেয়ারলেসনেস, এই স্বভাবগুলো আপনার আর এখন আর পছন্দ হচ্ছে না। আপনি চান এই পার্সন অবশ্যই আপনার জীবনে ফিরবে, কিন্তু সেটা যেন লং টার্মে, সেটা যেন এই রকম না সমস্যা আসলে সমস্যার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এরকমভাবেও কিন্তু আপনি এগোতে চাইছেন। তো এই মুহূর্তে কিন্তু আপনার পার্সন এইটাই মনে করছে যে আপনি হয়তো তার এই স্বভাবগুলোর বিষয়গুলোকে নিয়ে বারবার এই যে এরকম ধরনের উনি করেছেন, এতে আপনি ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রয়েছেন, ভীষণভাবে আপনার মধ্যে একটা হতাশা কাজ করে রয়েছে। তো এইটাই ওনার ভাবছেন, এটা কিন্তু ওনার মনের মধ্যে আসছে, ঠিক আছে? সত্যি সত্যিই হয়তো আপনাদের মধ্যে এরকম আছে এবং এইরকম এনার্জিতে আপনি আপনার পার্সনকে নট রেডি টু অ্যাকসেপ্ট ইট, একদমই তৈরিই নয় যে তাকে অ্যাকসেপ্ট করবেন। ঠিকই আছেন, ভুল কিছু নয়। সো নেক্সট কার্ড। আচ্ছা, এটা কিন্তু জেনারেল বেসড রিডিং, ঠিক আছে? তো জেনারেল বেসের রিডিং রয়েছে, যেমন ট্যারোট কিন্তু এনার্জি বেসড। তো এনার্জি যাতে কানেকশান করে, কিছু তো মানে কানেকশানের প্রয়োজন হয়, তবেই তো ওটা মানে কানেকশানের প্রয়োজন বা রেজোনেট করার প্রয়োজন। তো সেই কারণে যারা চ্যানেলে আছেন তাদেরকে বলবো চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, ঠিক আছে? যাতে এনার্জিটা কিছুটা কানেক্ট করে। আর ট্যারোট কিন্তু অবশ্যই এনার্জি বেসড রিডিং। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই বলবার, যাতে আপনাদের সাপোর্ট আসে, হেল্প হয়, এটাই। হুইল অফ ফরচুন এবং 10 অফ কাপসের এনার্জি। নিজের লাইফে স্ট্রেস নিয়ে বসে রয়েছে, ভীষণভাবে কিন্তু স্ট্রেসফুল এনার্জি, সেটার জন্য নিজেই কিন্তু দায়ী। কারণ এই ব্যক্তি কিন্তু অনেকই সময় এসেছে নিজের সিরিয়াসনেসের অভাবের জন্য, এবং বারবার দেখতে পাচ্ছি যে ওনার না মানে এটা মানে কি বলবো, যখন মন চেয়েছে, যেভাবে মন চেয়েছে সেইভাবে উনি ওনার রিলেশনশিপটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। এবং বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয় নিয়ে তার মনের মধ্যেও কিন্তু একটা মানে দোটানা এবং একটু ছোটোখাটো কোনো একটা প্রবলেম ক্রিয়েট করছে, সেখানে হঠাৎ করে কারোর উপরে রেগে যাওয়া, রাগ দেখানো, এই বিষয়গুলো হচ্ছে। তার এমনি হচ্ছে না, কারণ তার মাইন্ডের স্যাটিসফ্যাকশানস হচ্ছে না, মনটা ভীষণভাবে স্ট্রেসড হয়ে রয়েছে, চারিদিক থেকে এক্সট্রা এফোর্ট, এক্সট্রা রেসপন্সিবিলিটি। দেখুন, উনি রিলেশনশিপের ব্যাপারে রেসপন্সিবিলিটি নিতে ওনার খুব প্রবলেম হয়, কিন্তু সমস্যা হচ্ছে যে অন্যান্য বিষয়, বাড়ির কোনো বিষয়, অন্য কোনো বিষয় কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারে উনি একদম ঠিকঠাক আছে। তো এইটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্ট্রেস তার মাথার উপরে এসে গেছে এবং স্ট্রেসটাকে তিনি আর হ্যান্ডেল করতে পারছেন না। তো লাস্ট টাইম আপনাদের সাথে যে রিলেশনশিপ, এখানে যারা ম্যারিড দেখছেন, আনম্যারিড দেখছেন, প্রত্যেকেই বলবো তাদের কাছে যে লাস্ট টাইম আপনার হয়তো অনেক সময় যারা ম্যারিড আছেন তাদেরকেও বলবো, আপনি দেখেছেন এই ব্যক্তি যতটা রেসপন্সিবল আপনি ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু দেখেছেন যে এই ব্যক্তি ততটাও কিন্তু রেসপন্সিবিলিটি নেয় না বলতে অন্য বিষয়ে রেসপন্সিবিলিটি উনি নেবেন, সমস্ত ঠিক আছে, কিন্তু মানে একটা ম্যারেজ ম্যাটেরিয়াল মানে রিলেশনশিপটাকে হেলদি করবার জন্য সেই যে রেসপন্সিবিলিটিটা কিন্তু নেওয়া প্রয়োজন, সেটার জন্য যেন আপনার পার্সন তৈরি নয়, এটা দেখতে পাচ্ছি। তো বর্তমানে হুইল অফ ফরচুন এবং আর তার পাশাপাশি এবং অনেকেই এরকম রয়েছে, ম্যারিড আনম্যারিড যারাই যেরকম দেখছেন না কেন, যে স্টেটাস থেকেই দেখছেন না কেন,
আপনি যদি এটা বুঝতে পারেন, সকলেই তো যে বুঝতে পেরেছেন, না পেরেছেন এমনটা নয়। যারা বুঝতে পেরেছিলেন তারাও কিন্তু আপনার পার্সনকে ভালোবেসে আপনি নিজের ওপরে কিন্তু অনেক দায়-দায়িত্ব নিয়ে বসেছিলেন। ঠিক আছে, এই ব্যক্তি যা করছে করুন, ভালো তো বাসে, অ্যাটলিস্ট ভালোবাসাটা যদি ঠিকঠাক হয় তাহলে কোনো প্রবলেম নেই। তো আপনার পার্সন দেখেছেন যখন আপনি তার লাইফে ছিলেন, তার লাইফে কিন্তু আপনি লাকি চার্মের মতো কাজ করেছেন। যে সে স্ট্রেস থাকলে আপনি সেই স্ট্রেসগুলো ইকুয়ালি ভাগ করে নিয়েছেন। ইকুয়ালি তার পাশে থেকেছেন। একদম পুরো যারা মানে রিলেশনশিপটাতে ছিলেন কিন্তু বিয়ে করেননি, তবুও যেন কোথাও যেন সেই মানে একসাথে থাকার মতো, একসাথে ঘর সংসার করলে যেরকমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ চলার চেষ্টা করে এখনকার দিনে, ঠিক সেই রকম যেন একটা ব্যাপার আপনাদের মধ্যে ছিল। তো কোথাও আপনার পার্সন আপনাকে কিন্তু লাকি চার্ম মনে করে এবং সেইটা আপনার লাইফে আপনি না থাকার জন্য উনি কিন্তু একটু কোথাও যেন মানে তার লাকি চার্ম, এই যে চার্মিং যে ব্যাপারটা, তার জীবনে উন্নতি হওয়ার ব্যাপারটা যেন কোথাও একটুখানি মানে গ্রোথটা যেন একটু লিটল বিট অফ ডিলে হয়ে গেছে। 10 অফ কাপ, 3 অফ কাপস, ডেভিল এনার্জি। উনি আপনাকে বাধ্য করে দিয়েছেন। স্টারের সাথে ডেভিল কার্ড, এটা মোটেও একটু ভালো এনার্জির মধ্যে পড়ে না। তো উনি বাধ্য করে দিয়েছে কোথায় যেন আপনার সাথে রিলেশন মানে মানে আপনি যে এটা কোথাও যেন টক্সিক হয়ে গেছে রিলেশনশিপটা, এটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কারণে। কিছু কিছু জিনিস ওনার নিজস্ব বিহেভিয়ার, কারোর নিজস্ব বিহেভিয়ার, কারোর আবার দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টিকে ইনভলভমেন্ট হয়ে যাওয়া, মানে আপনার সাথে রিলেশনশিপে থাকাকালীন অন্য একজনের সাথে মানে রিলেশনশিপে জুড়ে যাওয়া, বা আপনি হয়তো দেখেছেন যে কিছু একটা প্রবলেম ঘটছে বা কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা মানে টাইম পাস হোক, কিছু হোক, মানে সেখানে চুজ করে নেওয়া, এই বিষয়গুলো মানে এমন কিছু টক্সিসিটি আপনাদের রিলেশনশিপের মধ্যে এসে গেছে যেখানে সামহাউ যেন আপনাকে একদম ভিক্টিমাইজড করে ফেলেছে। কিছু কিছু সময় আপনিও মনে করেছেন, আপনিও যেন হেল্পলেস, স্টাক হয়ে গেছে যে কেন আমি এরকম একটা রিলেশনশিপ আমার লাইফে জড়িয়ে, আমি এরকম একটা রিলেশনশিপ আমার লাইফে চলে এলো, আমি তো এরকম ডিজার্ভ করি না, আমি তো একটু বেটার কিছু ডিজার্ভ করি। কারণ এখানে স্টার কার্ড ছিল, ঠিক আছে, যে আমি তো বেটার কিছু ডিজার্ভ করি। অ্যাটলিস্ট অন্য কিছু না থাকুক, অ্যাটলিস্ট রিলেশনশিপটা স্টেবিলিটি থাকবে, সে আমার জন্য লয়াল থাকবে, আমার ভরসাযোগ্য থাকবে, এরকম তো একজন মানুষ নিশ্চয়ই হবে। কিন্তু সেই জায়গাটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সমস্যাজনক রয়েছে। তো এখানে এই সিচুয়েশানটাই রয়েছে দেখতে পাচ্ছি, এবং সেই কারণে আপনি একসময় স্টাক এবং হেল্পলেস ছিল, এবং এখন কিন্তু উনি ওনার বিষয়গুলো কোথাও না কোথাও কিন্তু ওনার বিষয়গুলো ক্ল্যারিটি হচ্ছে, এবং উনি নিজেকে কিন্তু কোথাও মনে করেন যে নিজের এই ডেস্টিনির জন্য, নিজের এই বিহেভগুলোর জন্য, নিজের এই কর্মগুলোর জন্য কোথাও উনি নিজেও কিন্তু এখন একটা ছোটোখাটো একটা মানে সমস্যার মধ্যে, মেন্টালি ট্রমার মধ্যে, একটা মানে ভীষণভাবে স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে ডিল করছে। কুইন অফ কাপস, নেক্সট হচ্ছে কুইন অফ কাপসের এনার্জি। সো প্লিজ গাইড মি, কুইন অফ কাপস। এগেন এসেছে স্টার কার্ড, 5 অফ ওয়ান্ডস, হাই প্রিস্টেস। ওকে, ফাইন। দেখুন একটা বিষয় বলি, এখানে আপনাদের কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ নেই। আমি বলবো এখানে আপনাদের একদমই আশাহত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের এখানে কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে আপনার পার্সন অ্যাকচুয়ালি আপনি তার সাথে, আপনি দেখুন, আপনি তার লাইফে থাকলে, স্টার কার্ড যেহেতু এসছে, আপনি তার লাইফে থাকলে তার লাইফটা কিন্তু সবসময় গ্রোথের দিকেই এগোবে, তার ভালোই হবে, তার কোনো সমস্যা কিন্তু লাইফে ক্রিয়েট করবে না। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে তিনি আপনার লাইফে থাকলে আপনার কতটা কিন্তু মানে হেল্প হচ্ছে, কতটা অ্যাটলিস্ট যেটুকু মানে সমস্ত কিছু স্যাক্রিফাইস করার পরেও যে লাস্ট যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা তার থেকে আপনি পাচ্ছেন কি না, সেটা কিন্তু আপনাকে এটা ভাবতে হবে, বা আপনাকে এটাই গাইড করা হচ্ছে, সেটা ইনটিউটিভলি কিন্তু আপনাকে গাইড করছে, বা আপনার সামনে সেগুলো আসছে, সেগুলো কিন্তু বোঝার এখনও বিষয় চলে এসেছে। তো যাই হোক, এটা আপনার দিকে একটা গাইডেন্স রইল, এবং সেখানে বলছে যে আপনার পার্সন এই মুহূর্তে এটা তো দেখছে যে আপনার হয়তো এরকম হতে পারে যে আপনার সাথে অনলাইন কানেকশনও থাকতে পারে, হয়তো আপনাদের অনলাইন প্ল্যাটফর্মেই আলাপ টালাপ হয়েছে। তো লাস্ট মোমেন্টে আপনার সাথে যে বিষয়গুলো ক্রিয়েট করেছে, যে আপনি তাকে এত পাশে থেকেছেন, সাপোর্টিভ হয়েছেন,
কেয়ার করেছেন, যত্ন করেছেন, কিন্তু তারপরে আপনাকে সে ইগনোর করেছে, ভ্যালু দেয়নি, আপনার সাথে মিসবিহেভ করেছে, এই বিষয়গুলো নিয়ে যখন লাস্ট টাইম আপনি তাকে বোঝাচ্ছেন বা আপনি তাকে ভালোভাবে গাইড করার চেষ্টা করছেন, দেখছেন এই ব্যক্তি তো ঘাটতারা ব্যক্তি, এ তো বুঝতেই চায় না। তো সেই নিয়ে আপনাদের দুজনের মধ্যে হয়তো ক্ল্যাশ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এখনও পর্যন্ত এমন একটা ক্ল্যাশ, এমন একটা অ্যাগ্রেসিভ জিনিস বা ইরিটেশন, ফ্রাস্ট্রেশন আপনাদের রিলেশনশিপের মধ্যে রয়ে গেছে। তো উনি কিন্তু ওনার ইচ্ছা যে উনি ব্যাক করবেন, মানে ব্যাক করবেন বলতে আবার এগেন সম্পূর্ণটা ঠিক হয়ে যাক, এগেন আপনাদের মধ্যে একটা যেরকম ছিল সেই জায়গাটা তৈরি হোক, এটা যেমন ইচ্ছা রয়েছে, পাশাপাশি কিন্তু উনি একটা ভয় পাচ্ছেন এইটা যে আপনাকে যদি কানেক্ট করে তাহলে হয়তো এগেন আপনার সাথে আবারও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো উনি সেই জিনিসগুলোকে, মানে পুরনো উনি যা করেছেন সেগুলোকে নিয়ে উনি একেবারেই এগোতে চায় না, সম্পূর্ণটাই ডিলিট করে দিতে চায়, ঠিক আছে? উনি চাইছেন যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এবং প্রেজেন্টটাকে নিয়ে ভাবো, মানে আপনি পাস্ট সম্পূর্ণ ভুলে যাবেন, ওই বিষয়গুলো নিয়ে আপনি কখনোই তাকে কোশ্চেন্স করতে পারবেন না। প্রেজেন্টে যেমন মানে আপনি তাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেবেন। তো এইটা উনি চাইছেন, কিন্তু ভাবছেন যে এটাকে কিন্তু আপনার সাথে কানেক্ট করতে গেলে, তো সেখানে গেলে কোথাও না কোথাও আবার একটু ঝামেলা ঝঞ্ঝট হতে পারে। এই কারণে উনি কিন্তু আপনাকে লুকিয়ে লুকিয়ে জানার চেষ্টা করছেন, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে জানার চেষ্টা করেছেন, এবং তারও নিজে ছিল নাইট অফ পেন্টিকলসের কার্ড, যে লুকিয়ে জানার চেষ্টা করছে, তাহলে আপনার সামনে কেন আসছে না? তা সামনে আসছে না এই কারণে যে সামনে আসার মতো তার কোনো সিচুয়েশানস নেই। সামনে আসলে উনি চাইছেন আপনি তার পুরনো সমস্ত কিছুগুলোকে ভুলে যান, ভুলে গিয়ে একেবারে তাকে ফ্রেশভাবে তিনি যেভাবে চাইছেন সেভাবে অ্যাকসেপ্ট করে নিন। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে পুরনো যে বিষয়গুলো উনি ক্রিয়েট করেছেন তার জন্য আবারও ঝামেলা ঝঞ্ঝট হতে পারে। তাই জন্য আপনার পরিস্থিতি কী আছে, আপনি কেমন আছেন, কীরকম মেজাজে আছেন, কীরকম লাইফে আছেন, কীরকম লাইফটা চলছে আপনার, বা আপনার মানে অবস্থাটা কীরকম, সিচুয়েশানটা কীরকম, কন্ডিশনটা কীরকম জানার চেষ্টা করছে। সেটা লুকিয়ে লুকিয়ে কিন্তু জানার চেষ্টা করছে, যে কোনো উপায়ে জানার চেষ্টা করছে। যাদের এই কানেক্ট মানে এনার্জিটা রেজোনেট করছে তাদেরকেই বলছি, জানার চেষ্টা করছে। ওকে, কিন্তু আপনাদের না আশাহত হওয়ার বা ভাবার কোনো কারণ নেই যে আপনি একা এই পৃথিবীতে, আপনার ভেতরে কোনো পোটেনশিয়ালিটি নেই, ঠিক আছে? এইগুলো ভাববেন না একদম। নেক্সট হচ্ছে স্টার ফুল কার্ড, 8 অফ কাপস, 4 অফ পেন্টিকলস। ভীষণভাবে একা হয়ে গেছেন, লাইফেতে উনি একা এই মুহূর্তে। কোনো ঠিকমতো তার লাইফের কোনো কিছুই ফুলফিলমেন্ট হচ্ছে না, তার লাইফটা নিয়ে একটা স্ট্রেসড রয়েছেই তিনি। তার পাশাপাশি কেরিয়ার পাথ বলুন, জব বলুন, যে কোনো জায়গায় ক্রিয়েটিভ সাইডেও কোনো একটা জায়গায় কোনো একটা প্রবলেম ক্রিয়েট করেছে, সেই জায়গাটাও স্টাক ফিল করছেন। তো এই লাইফ তাকে এইটা শেখাচ্ছে, কখনো কখনো একা হয়ে যাওয়াটাও খুব প্রয়োজন আছে। লাইফ তাকে এটা শেখাচ্ছেন যে জীবনে যে কোনো সময়, কিছু সময় কিন্তু একটা টাইম, সার্টেন পিরিয়ডের পর সেখানে কিন্তু আর কখনোই কোনো জিনিস নিয়ে মানে নন সিরিয়াস হওয়া উচিত নয়। জীবনটা কিন্তু সিরিয়াস হওয়ারই বিষয়। জীবনটা কিন্তু শুধুমাত্র হাসি, খোরাক, মজা, ঠাট্টায় উড়িয়ে দেওয়ার নয়। হ্যাঁ, অবশ্যই হাসি, ঠাট্টা, মজা করতে হবে, কিন্তু যেখানে সিরিয়াস টাইম, যেখানে সিরিয়াস কোনো কিছু আছে, সেই সময় কিন্তু হাসি, ঠাট্টা, মজা করে জীবনটাকে উড়িয়ে দেওয়ার মতো কিন্তু জায়গা কখনোই নয়। তো এইটারও দরকার ছিল তার একা হওয়াটা, ঠিক আছে? যত বেশি তিনি একা হচ্ছেন, যত বেশি তিনি এই জিনিসগুলো ভেতরে তার ফিল হচ্ছে, তার পাশাপাশি কোথাও গিয়ে দেখছি যে হি অর শি সামহাউ হ্যাজ পজেসিভনেস, মানে ক্রিয়েটস পজেসিভনেস ইন হিজ অর হার মাইন্ড। কোথাও মনের মধ্যে একটা যেন পজেসিভ, আপনার প্রতি একটা অ্যাটাচমেন্ট, কোথাও একটা পজেসিভনেস এরকম কিন্তু কাজ করছে। মানে হয়তো দেখবেন এরকম হতে পারে, পাস্টেও হয়তো আপনাকে বলেছে আপনি দূরে চলে যান, আপনি ছেড়ে যান, আপনি না থাকলেও আপনার তাই লাইফে কিছু হবে না। কিন্তু কোথাও যেন আপনি যখন দূরে গেছেন, আপনি যখন অন্য কোনো কিছু ভাবছেন, চেষ্টা করছেন, তখন দেখছেন যে এই ব্যক্তির আবার একটুখানি রাগ, জ্বলন, ঈর্ষা এগুলো হচ্ছে কোথাও। বা কেউ হয়তো আপনার সাথে একটুখানি একা, মানে অপোজিট জেন্ডার হয়তো কথা বলছে বা কিছু, তখনও দেখবেন যে মনের মধ্যে কিন্তু একটা মানে খচখচানি বলুন, একটা মানে ওই জেলাসি বলুন, এই বিষয়গুলো আছে। তার মানে সামহাও হি অর শি একটা মানে কি বলবো, মানে একটা পসেসিভনেস তার মধ্যে কাজ করে, ঠিক আছে? তো এই মুহূর্তে এটাই দেখতে পাচ্ছি, এখনও কিন্তু ওই পজেসিভনেসটা কিন্তু যায়নি,
এখনও কিন্তু অ্যাটাচড আছে, তবে ওনাকে এটা ফিল করানোটা খুব প্রয়োজন ছিল। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বরের তরফ থেকে তার এই বিষয়গুলো একটুখানি ফিল হচ্ছে, কারণ এখানে হুইল অফ ফরচুনে কার্ড এসেছিলো, তো ওপর থেকে ডিভাইনের তরফ থেকে ঈশ্বর প্রদত্তই কিছু তাকে জাস্টিস বা কিছু লেসন তিনি লার্ন করছেন। তো আমি বলবো যে এটা কিন্তু খুব প্রয়োজনীয় ছিল, টু ডু গুড থিংস, মানে টু অ্যাট্রাক্ট গুড থিংস ইন লাইফে কিছু ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে গেলেও কিন্তু কিছু লেসন লার্নিংয়ের অবশ্যই প্রয়োজন। তো এই মুহূর্তে আপনার পার্সনে এইটাই ডিপ থটস চলছে, মোরাললেস কতটা রেজোনেট করছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে সাপোর্টটা আসে। তো এইটুকুই বলবার। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ।